ঘন জঙ্গলের ভেতর এক পুরনো বটগাছের ডালে বসে কাক খাচ্ছিল একটা শুকনো রুটি। কাক খাবার পেয়ে খুব খুশি। হঠাৎ পাশ দিয়ে হাঁটতে হাঁটতে শিয়ালের চোখে পড়ে সেই রুটি। শিয়াল খুবই চালাক আর লোভী। সে ভাবল, ওহ, যদি আমি এই রুটি কাকের কাছ থেকে নিতে পারি তাহলে আজকের ক্ষুধা মিটে যাবে। শিয়ালের ফন্দি। শিয়াল মিষ্টি গলায় বলল, ওহে কাক ভাই, তুমি কত সুন্দর! তোমার ডানার ঝলক দেখলেই মন ভরে যায়। তোমার কণ্ঠস্বরও নিশ্চয়ই খুব মধুর। তুমি কি আমার জন্য একটু গান গাইবে? কাক ভেতরে ভেতরে খুব অহংকারী হয়ে গেল। ভাবল, আমার গান এত সুন্দর যে শিয়ালও শুনতে চায়, তবে গাইতেই হবে। কাক মুখ খুলতেই রুটি খসে নিচে পড়ে যায়। শিয়াল হাসতে হাসতে সেটি তুলে নেয়। ঝগড়া বাঁধল। কাক রাগে চিৎকার করে উঠল, এই শিয়াল, তুমি আমার সাথে প্রতারণা করলে। শিয়াল ধূর্তভাবে উত্তর দিল, না না, আমি তো শুধু গান শুনতে চেয়েছিলাম, তুমি নিজেই রুটি ফেলেছ। তখনই তাদের ঝগড়া শুরু হয়ে যায়। বানর, হরিণ, খরগোশ সবাই এসে ভিড় করে। অবশেষে সিদ্ধান্ত হয় এমন অন্যায় হলে যেতে হবে সিংহরাজের আদালতে। আদালতের দৃশ্য। সিংহরাজ তার সোনালী সিংহাসনে বসে আছেন। পাশে হাতি প্রহরী, সামনে দাঁড়িয়ে কাক আর শিয়াল। সিংহরাজ গম্ভীর গলায়, আমি সব শুনলাম, কিন্তু সত্য যাচাই না করলে বিচার করা যাবে না। তিনি নির্দেশ দিলেন, কাক, আবার গান গাও, দেখি কি হয়। সত্যপ্রকাশ। কাক আবার গান গাওয়ার জন্য মুখ খুলল। সঙ্গে সঙ্গেই তার ঠোঁট থেকে আরেক টুকরো খাবার, এইবার কলার খোসা, পড়ে গেল। সবাই হাসতে লাগলো, আর শিয়াল লজ্জায় মাথা নিচু করে ফেলল। সিংহরাজ, শিয়াল, তুমি মিথ্যা বলেছ এবং প্রতারণা করেছ। তোমার শাস্তি হবে আগামী 3 দিন তুমি সবার জন্য ফল সংগ্রহ করবে। শিয়াল, জি মহারাজ। সিংহ কাককে উদ্দেশ্য করে বললেন, আর তুমি কাক, অহংকার কখনো ভালো নয়। যদি তোমার অহংকার না থাকতো তবে এই ঘটনা ঘটতো না। শেষ বার্তা। সব প্রাণী হাততালি দিয়ে সিংহরাজের ন্যায় বিচারকে স্বাগত জানালো। কাক শিক্ষা পেল যে অহংকার সর্বনাশ ডেকে আনে। শিয়াল শিখল যে মিথ্যা আর প্রতারণার শেষ ভালো হয় না। বর্ণনাকারী। এভাবেই প্রতিদিন সিংহরাজের আদালতে ন্যায় প্রতিষ্ঠা হয় আর প্রাণীরা শিখে নতুন শিক্ষা। SK9 Amigos of Sharia. Subscribe now. Exciting videos every day. Don't forget to like, comment, and share. Join the family today. SK9 Boss Official.